আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে। আজকে আপনাদেরকে আমি দেখাবো ভালো মানের ভালো কোয়ালিটির বকনা চিনবেন কিভাবে এবং কোথায় পাবেন। আমাদের বগুড়াতে কোথায় আপনি ভালো মানের বকনা ক্রয় করতে পারবেন ভেজাল ছাড়া, দালাল ছাড়া, নিজে এসে চিনে বুঝে ভালো কোয়ালিটি সম্পূর্ণ বকনা ক্রয় করতে পারবেন। তো আসুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা সামনে যে বকনাগুলো দেখতে পাচ্ছেন, এখানে ছোটখাটো বলতে গেলে একটা বকনা গরুর বাজার। আসলে কিন্তু এটা বাজার না, এটা হচ্ছে এখান থেকে গাড়িতে ওঠানো হচ্ছে আমাদের উত্তরবঙ্গের বড় একটি হাট, ধাপের হাট, দুপচেচিয়া ধাপের হাট। সেখানে নিয়ে বিক্রি করানোর জন্য এখান থেকে গাড়িতে উঠানো হচ্ছে। এটার লোকেশন হচ্ছে মহাস্থানগড় ম্যারের পাশেই। মহাস্থানগড় বেহুলার বাসরঘর বা ম্যারের পাশে এখানে অনেকগুলো দালাল বা গরু ব্যবসায়ী রয়েছে, যারা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা থেকে ভালো মানের ভালো কোয়ালিটির বকনা ও উন্নত জাতের গাভী সংগ্রহ করে এনে আমাদের উত্তরবঙ্গের ধাপের হাট, নামুজা হাট এবং আশেপাশে যেগুলো হাট আছে বগুড়ার, এগুলো হাটে উঠায় এবং বিক্রি করে। তো এরা যখন গাভী বা বকনাকে হাটে নিয়ে যায়, তার আগে কিন্তু ভালোভাবে রেডি করে। রেডি বলতে বোঝানো হচ্ছে, কোনো গরুর হয়তোবা দেখেন শিং বের হয়নি, তার শিংটা সেখানে মুড়িয়ে দেয়। কোনো গরুর ওলানে পশম বা লোম বেশি, সে লোমটা পুড়িয়ে দেয়, পশম যেন ওলানটা ভালো দেখা যায়। এবং গরুগুলোকে গোছল করিয়ে চকচকে করিয়ে পেট ভরে খাওয়ানো হয়, না খাইলে জোর করে খাওয়ানো হয়, তারপরে হাটে উঠানো হয়। তো হাট থেকে যখন আমরা ওইভাবে রেডি গরু পেয়ে যাই, তখন অনেক খুশি লাগে। কিন্তু বাসায় নিয়ে যাওয়ার পরে যখন একটার পরে একটা প্রবলেম দেখা দেয়, সেক্ষেত্রে মনটা অনেক খারাপ হয়ে যায়। এই জন্যই এখানে যদি আপনারা আসতে পারেন, অরিজিনাল জিনিস আপনারা ক্রয় করতে পারবেন কোনো ভেজাল ছাড়া। অর্থাৎ গরু ব্যবসায়ীদের গরু রেডি বা তৈরি করার আগেই যদি ক্রয় করতে পারেন, তাহলে ভালো মান বা জাত বুঝতে পারবেন। আপনারা অনেকে জানেন, আমাদের কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে, যারা অনেক সময় গরুর শিং জোড়া দেয়, শিঙে রং করে এবং বিভিন্ন ধরনের কারসাজি করে। হয়তোবা আপনারা এ সম্পর্কে জানেন না। তো আমি এই বিষয়ে পরবর্তীতে আরো একটি ভিডিও নিয়ে আসব, তো ওইটা পরের বিষয়। তো এখানে ভালো কোয়ালিটির বকনারা আপনি পাবেন। এটা বগুড়া শহর থেকে একটু দূরে মাটিডালি হয়ে মহাস্থানগড় বা গোকুল এসে নেমে ম্যার বা বেহুলার বাসর ঘর বললেই সবাই চিনিয়ে দিবে। এখানে বকনা এভাবে দেখতে পাবেন শুধু বৃহস্পতিবার, অর্থাৎ বৃহস্পতিবারে তারা বকনাগুলোকে রেডি করে ধাপের হাট নিয়ে যাবে। তো আপনাদেরকে আমি এই ইনফরমেশন দেওয়ার কারণ একটাই, যেন আপনারা সঠিক জিনিস সঠিকভাবে ক্রয় করতে পারেন। তো আমাদের বগুড়ার আশেপাশে যে খামারিগুলো আছে, তারা যদি গরু ক্রয় করতে চায়, প্রত্যেক বৃহস্পতিবারে আপনারা এখানে ভোর 8টা থেকে 9টা বা 10টার ভেতরে চলে আসবেন। কারণ আমাদের উত্তরবঙ্গের যে বড় হাটটি হয় ধাপের হাট, এইটা সকাল থেকেই শুরু হয়। তো এরা কিন্তু 10টা থেকে 10:30টার ভেতরেই এখান থেকে গরু নিয়ে রওনা দেবে হাটের উদ্দেশ্যে। তো আপনাকে অবশ্যই তাদের রওনা দেওয়ার আগে পৌঁছাতে হবে। তাদের সাথে কথা বললে আপনারা কিছু টাকা কমেও পাবেন, কারণ যখন তারা গরু হাটে নিয়ে যাবে, তাদের গাড়ি ভাড়া খরচটা লাগবে এবং গরু যে ধরে থাকে, যাকে বলা হয় রাখাল বা খুটাল, তাদেরকে টাকা দিতে হয়। হাটে গেলে তার একটা আলাদা খরচ আছে, সেই খরচ থেকে আপনারা বাঁচবেন এবং এর পাশাপাশি ভালো মানের মানসম্পন্ন বকনা আপনি ক্রয় করতে পারবেন এবং নির্ভেজাল। অর্থাৎ আপনি যেমন কথায় আছে না, শাক দিয়ে মাছ ঢাকা, এমন জিনিস আপনি পাবেন না, যেটা সলিড, যেটার যে সমস্যা, যেটার যে
ভালো দিক সবকিছুই আপনি দেখে শুনে ক্রয় করতে পারবেন। হাট থেকে দেখে শুনে ক্রয় করলেও অনেক সময় ঠকে যেতে হয় অতিরিক্ত চালাকির কারণে। এইটা কিছু কিছু গরুর অসাধু ব্যবসায়ীদের কারণেই হয়ে থাকে। যারা খামারি আছে তারা জানি না কেমন, আমার গ্রামের বাসা এইদিকে দেখা যায় বেশিরভাগ গরু ব্যবসায়ী অসাধু ব্যবসায় জড়িত, এবং এর পাশাপাশি অন্য অন্য যে গরু ব্যবসায়ীরা আছে তাদেরকে আমি স্যালুট জানাই। তারা সততার সাথে ব্যবসা করে, সবাই প্রায় সততার সাথে ব্যবসা করে। কিছু লোকের জন্য সব গরু ব্যবসায়ীদের দুর্নাম হয়। তো আমি রিকোয়েস্ট করব গরু ব্যবসায়ীদের, আপনারা সঠিক পথে সঠিকভাবে জেনে বুঝে কিছু টাকা লাভ করেন। আপনারা অধিক মুনাফা অধিক লাভের আশায় 2-4 দিন ব্যবসা করতে পারবেন, কন্টিনিউ কোনো ব্যবসা আপনি করতে পারবেন না। একদিন ধরা খাবেন, সেদিন আপনার আর ব্যবসা করা হবে না। এই জন্যই আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের খামারি ভাইদেরকে ঠকাবেন না। খামারি ভাইদেরকে সঠিক কথা বলে আপনার প্রয়োজনে 2 টাকা বেশি চেয়ে নেবেন, সঠিক জিনিস তাদের দেওয়ার চেষ্টা করবেন। এতে করে খামারি উপকৃত হবে, আপনিও উপকৃত হবেন। আপনি যেভাবে উপকৃত হবেন সেটা হলো আপনার মান ভালো থাকবে, আপনার সম্মান থাকবে। পরবর্তীতে ওই খামারি আবারও আপনার কাছে থেকে গরু ক্রয়ের সিদ্ধান্ত নেবে, এবং আপনি কখনো ভয়ে থাকবেন না যে আজকে আমাকে ওই খামারি এসে কিছু বলতে পারে। আপনি সঠিক জিনিস দিলে আপনি কখনোই ভয় পাবেন। খামারি ভাইদেরকে বলবো, আপনারা কখনো বিশ্বস্ত লোক ছাড়া গরু ক্রয় করাবেন না। আপনারা নিজে এসে দেখে শুনে গরু ক্রয় করাই আমি উত্তম বলে মনে করি। নিজে এসে জাত চিনে বুঝে গরু ক্রয় করবেন, তাহলে কখনো আপনারা ঠকবেন না আশা করি। আর আমাদের বগুড়া শহরের ভিতরে বা বগুড়া জেলার ভিতরে সবচেয়ে বড় গরুর হাট হচ্ছে দোপচেচিয়া ধাপের হাট। এখানে সব ধরনের গরু ওঠে। আপনারা চাইলে গরু, ছাগল, ভেড়া, মহিষ ইত্যাদি সবকিছুই এখান থেকে ক্রয় করতে পারেন রিজনেবল প্রাইসে। খুবই স্বল্প লাভে স্বল্প মূল্যে বিক্রি করা হয়। আশা করি এখানে আসলে আপনাদেরকে খালি হাতে ফিরে যেতে হবে না। আর এখানেই আসেন বা যেখান থেকেই ক্রয় করেন, আমার মনে হয় দেখে শুনে আপনি নিজে ক্রয় করাটাই উত্তম। দালাল বা অন্য কাউকে ধরে গরু ক্রয় করবেন না, অন্য কারো কথা শুনে গরু ক্রয় করবেন না বিশ্বস্ত ছাড়া। সবাই খারাপ তা না, আমাদের স্যালুট জানাই যে ভাইগুলো আমাদের সততার সাথে দীর্ঘদিন ব্যবসা করছে গরু, এমন অনেকেরই আমার চেনা। তো আজকের মতো এ পর্যন্তই। ছোট ভাইয়ের কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা কোনো কথা যদি আমার ভুল হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন, ভাই আপনার এখানে ভুল হয়েছে, তাহলে আমি পরবর্তীতে সেটা সংশোধনের চেষ্টা করব। সবাই এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অন্য বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করতে পারেন। আশা করি এই ভিডিওটা দেখবেন যারা, সবারই কিছু না কিছু উপকার হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।